নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ২ টি মেইন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন স্বাস্থ্য দপ্তরে, আরেকটি হচ্ছে রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন। তো ২ টি নোটিফিকেশন নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্চ অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তো এছাড়া তোমাদের জানিয়ে রাখছি আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং, তাছাড়া বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন ডি ফার্মা, বি ফার্মা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সে আমরা এডমিশন করে থাকি কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজে। তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আ কলকাতার বিভিন্ন প্রাইভেট কলেজে বা আ এখানে গভর্নমেন্ট কলেজের মধ্যে তোমরা কম খরচে তোমরা এখানে কোর্স কমপ্লিট করতে চাও, যেকোনো একটা কোর্স কমপ্লিট করো, তোমরা একটা ভালো লাইনে তোমরা যেতে চাও, অবশ্যই তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করবে। মেইনলি তোমাদের বলা হয়েছে যারা ডিএলএড কোর্স বা বিএড কোর্স করবে, তোমাদের জন্য অনেকটাই ভালো অফার রয়েছে। তোমরা চাইলে তোমরা স্কলারশিপের থ্রুতেও এডমিশন এখানে নিতে পারবে। তো ১ম যে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে এই যে নোটিফিকেশনটা, এখানে দেখো হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এখানে স্টেনোগ্রাফি টেস্ট যে তোমরা এখানে দিয়েছিলে, ঠিক আছে? স্টেনোগ্রাফি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার DC01/2025 এর একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। ওইখানে তোমরা দেখো এখানে তোমাদের বলা হচ্ছে কি হাইকোর্টের মধ্যে 10/5/2026 অর্থাৎ তোমাদের মে মাসের ১০ তারিখে সকাল ৯টা AM এ তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা এই জায়গা থেকে তোমাদের এখানে কি বলা হচ্ছে স্টেনোগ্রাফি টেস্ট যেটা রয়েছে ওটা তোমাদের দিতে হবে। ঠিক আছে? তোমরা যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের এখন স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে। স্টেনোগ্রাফি টেস্টটা কবে কবে নাগাদ হবে? এই স্টেনোগ্রাফি টেস্টটা হবে হচ্ছে তোমাদের ১০ তারিখ ৫ মাস ২০২৬ এই তারিখে সানডেতে সকাল ৯টা থেকে এটা হবে। তো কোথায় হবে? ত্রিপুরা হাইকোর্টের কমপ্লেক্সেই হবে। আর এই জন্য তোমাদের অবশ্যই কল লেটার ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে তোমাদের এডমিট কার্ড। ওইটা তুমি ১/৫/২০২৬ এই তারিখ থেকে ত্রিপুরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সেকশনে গিয়ে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? এবং তোমাদের এটাও বলে রাখছি, এখানে কারা এখানে সিলেকশন পেয়েছে সবার লিস্টটা এখানে দেওয়া হয়েছে। টোটাল এখানে দেখো সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট এখানে দেখো ১ম এই লেখা হয়েছে যে যারা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টটা এখানে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তোমরা চাইলে এখান থেকে কিন্তু এটাকে দেখে নিতে পারো। ঠিক আছে? এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা এখান থেকে দেখে নাও। ওকে? তো এখানে সমস্ত ক্যান্ডিডেটের নামগুলো রয়েছে এবং এখানে তোমাদের লাস্ট আমি এটাও দেখিয়ে দিচ্ছি কতজন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে এখানে পরীক্ষায় বসার জন্য। দেখো এখানে বলতে গেলে টোটাল কিন্তু এখানে ৭২০ জন ক্যান্ডিডেট ৭২০ জন ক্যান্ডিডেট এই পোস্টটার জন্য এখানে এলিজিবল হয়েছে ফর স্টেনোগ্রাফি টেস্টের জন্য। তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে। এখন তোমরা শুধুমাত্র স্টেনোগ্রাফি টেস্টটা তোমরা এখান থেকে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ৭২০ জন ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে। তোমরা এই পিডিএফটা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবে। এখন এমন কিছু ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু এখানে আ লিস্টে ইনএলিজিবল অর্থাৎ এখানে এই পোস্টের মধ্যে তোমরা এখানে কোনো পরীক্ষা-টরীক্ষা তোমরা এখানে কোনো কিছু দিতে পারবে না। কেন? যেমন এখানে দেখো, এখানে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের এখানে টাইপিং স্পিড বিলো এখানে কাট অফ এখানে রয়েছে। তারপরে এমন কিছু রয়েছে যাদের টাইপিং স্পিড নিচে রয়েছে। ঠিক আছে? তো এরপরে দেখো তোমাদের কিছু রয়েছে নন ডিক্লারেশন এখানে শর্ট হ্যান্ড যেটা রয়েছে ওইটা নাই। তো এমনভাবে কিন্তু অনেক কিছু রয়েছে যা এখানে টোটাল ৭ জন ক্যান্ডিডেট এখানে বাদ গিয়েছে। এই ৭ জন ছাড়া বাকি এখানে টোটাল ৭২০ জন ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষা দেবে। এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট থেকে আসা নোটিফিকেশন। ঠিক আছে? এটা হচ্ছে ১ম নোটিফিকেশন। এখন আমি তোমাদের 2nd নোটিফিকেশন যেটা রয়েছে আমাদের লিস্টের এটা হচ্ছে সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা আমাদের ত্রিপুরা আগরতলা থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। কি নোটিফিকেশন? দেখো, ত্রিপুরা মেডিকেল কলেজ, ঠিক আছে? এখান থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে যেটা ১৭ই এপ্রিল দেওয়া হয়েছিল। আজকে তোমাদের আমি দিচ্ছি। দেখো, আ সিনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট এই পোস্টের তোমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে তোমাদের এই রিক্রুটমেন্টটা হবে। যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো, এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার গাইডলাইন্স ন্যাশনাল NHM এর এন এন NMC-র এখানে রয়েছো। তোমরা কিন্তু এখানে ইন্টারেস্টেড যদি হও সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে তোমাদের যে মেইন অ্যাড্রেসটা সেটা হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ। ঠিক আছে? হাপানিয়া, আগরতলা, ত্রিপুরা। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রয়েছে ৩০ এপ্রিল ২০২৬ থ্রু ইমেইলের থ্রুতে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ তোমাদের কোথাও তোমাদের যেতে হবে না। একটা কথা মাথায় রাখবে, এখানে বলা হচ্ছে অর ইন পারসন অর্থাৎ যে
ব্যক্তি, ধরো এখানে তুমি অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তোমার ইমেল দিয়েই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশনটাকে পাঠাতে হবে। কিভাবে পাঠাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। অনেকে তোমরা কি করো, তোমরা বিভিন্ন সাইবার ক্যাফ বা কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে তোমরা এটাকে পাঠিয়ে দাও। তো ওই বিষয়টা যেটা রয়েছে ওইভাবে কিন্তু তোমাদের করলে কিন্তু হবে না। তোমাদের নিজস্ব ইমেল আইডি থেকে তোমরা একটা পিডিএফ, প্রথমত তোমরা একটা পিডিএফ বানাবে। ওই পিডিএফ এর মধ্যে কি কি রাখবে ওটা আমি বলছি। ওই পিডিএফ প্লাস তোমাদের অল ডকুমেন্টসকে তোমরা ফটো তুলে ওইগুলোর নিচে সিগনেচার করে তারপর একটা পিডিএফ বানাবে। ওই পিডিএফটাকে তুমি এই যে ইমেল অ্যাড্রেসটা দেখতে, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তুমি পাঠিয়ে দেবে, অর্থাৎ তাদের ইমেলের মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন করবে। তবে কোন তারিখে? 30 এপ্রিল 2026 এই তারিখের আগেই তোমাকে অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে হবে। কি কি পোস্ট দেখো, প্রথমত সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত রয়েছে, ঠিক আছে? প্রথমত রয়েছে অ্যানাটমি, যেখানে তোমাদের একটি পোস্ট রয়েছে। তারপর তোমাদের এখানে ফার্মা সাইকোলজি রয়েছে, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটি, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার পোস্ট। মাইক্রো বায়োলজি রয়েছে, যেখানে তোমাদের একটি পোস্ট। তারপরে তোমাদের ফরেনসিক এর মধ্যে তোমাদের এখানে রয়েছে 3টি পোস্ট। এরপর তোমাদের এখানে কমিউনিটি মেডিসিনের মধ্যে তোমাদের রয়েছে 2টি পোস্ট। তারপর তোমাদের এখানে রয়েছে জেনারেল স্টেজের মধ্যে তোমাদের 3টি পোস্ট, এখানে একটি পোস্ট রয়েছে। তারপর তোমাদের অপ্টোবাকির মধ্যে তোমাদের এখানে রয়েছে একটি পোস্ট। তারপর রয়েছে গাইনোলজি, যেখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 3টি পোস্ট। তো এভাবেই টোটাল বলতে গেলে কিন্তু এখানে অনেকগুলি এখানে টোটাল পোস্ট হয়েছে। পোস্টগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। ওই পোস্টের অ্যাকর্ডিং যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করবে। আদারওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন করার কোনো লাভ নেই। যদি তোমাদের এই পোস্টের অ্যাকর্ডিং তোমাদের এখানে থাকে, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করবে। এবং তোমাদের বলে রাখছি, এখানে যে স্যালারিটা যে দেয়া হবে সেটা কিন্তু প্রায় 72,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। আর এখানে তোমরা এটাও মাথায় রাখবে যে এই পোস্টগুলি কিন্তু সবগুলি কন্ট্রাকচুয়াল পোস্ট, ঠিক আছে? কন্ট্রাকচুয়াল পোস্ট, পরবর্তী সময় হয়তোবা তোমাদের এটাকে রেগুলার করে দিতে পারে। ওকে? তো এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে? তোমাদের যোগ্যতা অ্যাকর্ডিং তুমি এই পোস্টের, তুমি যে ডিপার্টমেন্টে রয়েছে ওই ডিপার্টমেন্টের অ্যাকর্ডিং যদি তুমি এখানে কোর্স কমপ্লিট করে থাকো, ঠিক আছে? তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে তুমি তোমার বায়োডাটা ফরম্যাট প্লাস অল ডকুমেন্টসকে তুমি এখানে ফটো তুলে ওইটার নিচে তুমি সিগনেচার করে তারপর তুমি এটাকে একটা পিডিএফ করে তুমি এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ, ইমেল আইডির মধ্যে তুমি এখানে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাছাড়া তোমরা যারা নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে চাও, তোমরা ডাইরেক্টলি ত্রিপুরা মেডিকেল কলেজ যেটা তোমাদের রয়েছে, ওই ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে তোমরা গুগলে সার্চ করলে তোমার এই ওয়েবসাইটে আসো। ওয়েবসাইটের উপরে দেখো রিক্রুটমেন্ট সেকশন রয়েছে, ওইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো 17 এপ্রিল 2026 এর যে সেকেন্ড নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা দেখো, এই যে সেকেন্ড নোটিফিকেশনটা এখানে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি একটু। দেখো, এখানে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবে, তোমার এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? সেম ভাবে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের যে রিক্রুটমেন্টটা রয়েছে, ওই রিক্রুটমেন্টটা দেখার জন্য তুমি ডাইরেক্টলি এখানে রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে অনেকগুলি আসবে। এরপর তোমাদের ফার্স্ট যেটা রয়েছে ওইটাকে তোমরা এখান থেকে ডাউনলোড করলে তোমাদের এই লিস্টটা তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি সরাসরি ক্লিক করা হয়, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও।